আসছেন নাকি? বলছি কি, আমার অনেক দিনের ইচ্ছা আপনার একটা সাক্ষাৎকার নিই, বুঝতে পারছেন? যখন আপনার অনেক বয়স হয়ে যাবে তখন এটা আমাদের কাছে থেকে যাবে, কেমন হয়? বলছি যে ধরুন, এই যে আপনি আমাদের উপকার করে চলেছেন, অনেক দিন ধরেই আপনার ওষুধ খেয়ে আমরা ভালো আছি, হ্যাঁ, সেরে উঠছি অনেক রকম সমস্যা থেকে। তা আপনার ভালো লাগে না এটা একটা সমাজসেবা, পরোপকার বলে ভালো লাগে না কেন? আচ্ছা, বাহ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেই তার মানে ঈশ্বরের একটা দায়িত্ব আপনি পালন করছেন। হ্যাঁ, বাহ, হ্যাঁ, না এটা খুব সুন্দর যে আপনি মানুষের জন্য যে নিরলস চেষ্টা করে চলেছেন। আচ্ছা, আরে বাবা, আচ্ছা, হ্যাঁ, ও, আচ্ছা, ও, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছিলেন একবার মনে হয়। সেই, কিন্তু আপনাদের মতো মানুষরা না আমাদের কাছে, হ্যাঁ, কিন্তু প্রয়োজনের জন্য আপনি কিন্তু অসৎ হননি, এটা একটা বড় ব্যাপার। অনেকে আছে প্রয়োজনের জন্য অসৎ হয়ে যায়। হ্যাঁ, ভাবতে পারবে না, সেই 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 হ্যাঁ, হ্যাঁ, এইগুলো কি অবস্থা না? হ্যাঁ, তারপরে এই জায়গা যখন হলো তখন আমি 2 মাস, 1.5 মাস দুবারে ভাত খাইনি। ও, ওই বাইক দিয়ে খাইয়ে আসতাম, হ্যাঁ, খাওয়া নিয়ে আসলাম, এখানে ছিলাম, ওই দিন এখানে দুবারে খেলাম, হ্যাঁ, খেয়ে আর যখন দোকান বন্ধ থাকতো না ওইখানে কাজের জায়গায় যেতাম, কাজের জায়গায় যেতাম, আবার ওখান থেকে বিকাল হয়ে চলে আসতাম এখানে, হ্যাঁ, দোকান করতাম, ভাত করে খাইয়ে দিতাম। এইবারে করে আমার 2-3 মাস চলছে, বুঝেছেন? আর এছাড়া আমি দুপুরের ভাত কখনো খাইনি। দুপুরের ভাত খেয়েছি 3টা, 4টা, 5টা, 6টা এই সময় আমি ভাত খেয়েছি। আচ্ছা, কারণ 12টা বাজলে এখান থেকে দোকান বন্ধ। এখন আপনার কত বয়স জানো? এখন 87 বছরই, 88 বলবো। 87? হ্যাঁ, বাহ, এখানে আমি এইভাবে করে করেছি। আপনি বলবেন আমার প্রয়োজন কিন্তু আমার প্রয়োজন ছিল আমার খাদ্য, কিন্তু এটা একটা চিকিৎসার একটা অদ্ভুত পদ্ধতি, যেটা কিনা প্রশংসা ছাড়া এগিয়ে চলেছে, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে তাই না? এই জিনিসগুলো আপনি এই কথা বলবেন। না, আমি বলতে চাইছি যে দেখুন, চিকিৎসার তো বিভিন্ন রকম পদ্ধতি আছে। হ্যাঁ, হ্যাঁ, এমন কাজ হয়েছে একটা, হুম, এই কারাবাস ছিল বেঞ্জামিন শরৎচন্দ্র, হ্যাঁ, বেঞ্জামিন শরৎচন্দ্র ছিল বিহারের লোক। ওর বাড়িতে, দেশের বাড়িতে ভাইজি যখন বাচ্চা হয় তখন ইউটাসটা বেরিয়ে যায়। আচ্ছা, ইউটাসটা বেরিয়ে যায় ওরে বাপ, তখন তো বিহারে, মেয়েটা বিহারে থাকে, আচ্ছা, তার ও থাকে এখানে, আর বউরা আর্মি মানে ইংরেজি হসপিটালে নার্সিং কাজ করে, ও, বেঙ্গালি বউ।
তা এখন এখানে শঙ্কর গাঙ্গুলি বলে একটা লোক ছিল এখানে, আচ্ছা এখন অনেক দিন যাবত দেখি না মারাই যখন ওই কালী মন্দিরের ভিতরে আচ্ছা আচ্ছা পাশে বাড়ি করেছে। আচ্ছা আচ্ছা ওখানেই আমাদের টাকা দেওয়ার কথা বলছিল যে এখানে আসুন আমার এখানে টাকা আছে তো। আচ্ছা আমি বলি না আমার ওইখানে ভাব না। যাই হোক ওই আপনাকে কাজ করতে দেখি সে যা ওই শঙ্কর গাঙ্গুলি শঙ্কর গাঙ্গুলি যে আমার খুব ফ্যান ছিল। আচ্ছা তার আমার তো খুব ভালো ছিল। ও আচ্ছা এই যেমন আপনি হ্যাঁ 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 যুবক এখানে ও কি দূষণ না, শব্দ দূষণ, কি শব্দ দূষণ চারিদিকে, শব্দ দূষণ এত। হ্যাঁ আমি একটা বিপদে পড়েছি, কি বিপদে কি বিপদে না আমার একটু ছিল আমার এখানে কাজের জন্য নিয়ে আসছি রান্নাবান্না করবে, কিন্তু তার একটা প্রবলেম হয়েছে কীরকম অল্প বছর উৎকাশটা বেরিয়ে গেছে, সে শক্ত হয়ে গেছে আর দুটা গেছিল ওহো ওই বাইরেই থাকে। এখন আগে ছিল বাইরে কোনো অসুবিধা হয় না, এখন একটু দেখাশোনা যত্ন না হয়। এখন এইগুলো কী করবো আমি ভয় পেয়ে গেছি। হুম ও বউ মানে তারপরে আপনার ওষুধে বউ হ্যাঁ। হসপিটালে ওই ডাক্তারের সঙ্গে কথা বলছি, বলছো পেটে ছাড়া উপায় নেই, ওরে বাবারে, কেটে দিতে হবে। না এটাই না সমস্যা কি হয়। তখন হ্যাঁ ও ভয় পেয়ে গেল, আরো ভয় পেয়ে এখন নাড়াটা ঘাবড়ে গেছে। তখন বলছে এই অবস্থা, তখন বলছি দেখো আমার কাছে আমার জানাশোনা দিতে আমার জানাশোনা আছে একটু বুঝলি, তুমি খাওয়া তাহলে আমি তার সাথে পরামর্শ করি দেখতে পারি ভালো হবে কি। তারপর শঙ্কর গাঙ্গুলি আমাকে এসে বলার পরে আমি বলি দেখো ভালো হবে কিনা আমি বলবো, এই কথা হচ্ছে আমি যাতে ভালো হয় সেই চেষ্টা করবো। হ্যাঁ আমার তো ফিল তখনও নেই না এখনো নেই, আমি তো কোনো ফিল নেই না, হ্যাঁ ওষুধও ফিল দাম দিতে হবে। হ্যাঁ তখন তাকে বলে দিল এটা আপনার মহানুভবিতা যে আপনি ফিস না নিয়ে আপনি ওষুধ দিয়ে যাচ্ছেন। রাজি হয়ে গেল। তখন একদিন ও আসলো আমার কাছে, আসলে তো আমাকে বললো আমি ঠিক আছে। তার মানে স্যার এটা দেখা যাচ্ছে যে মানে আপনি কত মানুষকে কতভাবে উপকার করেছেন। এই 3 কি হলো জানেন, হ্যাঁ 3-4 মাস ওষুধ খাওয়ার পরে দেখা গেল ইউটাসটা ভিতরে ঢুকে গেল, নিজে থেকেই। হ্যাঁ এইবার ঢুকে গেল। হ্যাঁ ওই আর কি। বলে দিয়েছিলাম আমি, আচ্ছা আচ্ছা ও এবার বলে দিয়েছিলাম কিন্তু পড়াতে ওষুধ খাওয়াতে আর ওরা দুবার দিয়ে গেল। আর রেগুলার ফুল পাখি আরম্ভ হলো। আপনার এখানটা আসলে না আমার মনে হয় আমি একটা গাছের তলায় এসেছি, এখন এই একটা গাছের ছায়ায় এসেছি। এই একটা জিনিস হলো। হ্যাঁ আর একটা জিনিস মিরাকল ফুলার হয়েছে, কেসটা অনেক ভালো হয়ে গেছে, বড় কোটি কোটি ওইখানে দোকান ছিল আর ওই হ্যাঁ তার মানে আপনি যেটা মানে বলার এইটাই একটা যে আপনার ওষুধগুলোতে অনেকেরই অনেক উপকার হয়েছে। উপকার হয়েছে, যারা উপকারিত হয়েছে তারা বলছে